ট্রেন ছাড়তে আর 1 ঘন্টা বাকি আছে, এখনো পর্যন্ত হলো না। আশ্চর্য। এদিকে হরনাথেরও দেখা নেই। কারো যদি সময় জ্ঞান বলে একটা কোনো কিছু থাকে, কাকে কি বলবো আমি বুঝতে পারি। এই, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? এইদিকে রাখ, বাদ বাকি জিনিস ওরা নিয়ে চলে আসবে। রাখ। আশ্চর্য। ওদিকে যা, ওদিকে যা। বাবু, গিন্নিমা যে বললেন। গিন্নিমাজ মানে? আমি 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 অর্ডার দেবো, সেটা শুনতে হবে। গিন্নিমার কথা একদম বলবি না। ওদিকে যাবি, যা যা, ওদিকে ঘুরঘুর করবি না। দাঁড়া ওদিকে গিয়ে। রামদাদা, ও রামদাদা, রামদাদা, রামদাদা এসে গেছি, রাঙাও এসে গেছে। তাতে কি হলো? মাছটা কোথা? মাছ? মাছ? আর ইয়া বড় একটা মাছ কেটে ভাজা করে নিয়ে আসছে ভজহরি। আবার ভাজা ভাজা করে দিল। মাছ নিয়ে চলে এসেছি। ভাজা মাছ কোথায় রাখবো? ওদিকে, ওদিকে রাখ, ওদিকে রাখ, ওদিকে রাখ। শোনো রামদাদা, মাছটা মৃগী ছাড়া আবার কি? বুঝলেন দাদা, আমার বাড়িতে একটা ঝি কাজ করতো। সে তো সকাল বিকেল এবারে ফিট হয়ে যেত। অদ্ভুত একটা ব্যাপার দাদা, এই মেয়েদের এই রোগটা বেশি হয় কেন বলো তো? কেন আবার? ওই খাবে না দাবে না, 1 ঘন্টা বাচ্চা কাচ্চা, অ্যানিমিয়া রোগী সব। কিন্তু এর তো বাচ্চা কাচ্চাও নেই। আরে বিধবা তো, আমাদের হিন্দু ঘরের বিধবারা তো ওই আপনার হাওয়া খেয়েই বেঁচে থাকে, 3-4 দিন। আজকে আর খেলায় মন লাগছে না, জানো তো। কি করে মন লাগবে বলুন? মেয়েটা ফট করে ফিট হয়ে গেল আর আমাদের আনফিট করে দিল। মাটি হয়ে গেল আমাদের উঠশ্রী দর্শন। এবার তোমার কিস্তি দর্শন না, কিস্তি। কে কে ওখানে? আগে আমি আমি বাবু ভজহরি। কি ব্যাপার, তুই এখানে? এই ছাতাটা দিতে এলুম, মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখেছেন দাদা, বৃষ্টি হলে না হয় একটা কথা ছিল, তাই নয় ছাতা নিয়ে আসতে, বৃষ্টি হবে ধরে নিয়ে চলে এলি। না ওই খুব মেঘ করেছে,
বিদ্যুৎ চমকাচ্ছে। হরির আমার সব দিকে নজর, হ্যাঁ? তা ঠিক আছে, যখন এনেছিস রেখে দিয়েই যা। আচ্ছা বাবু। কি হলো, দাঁড়িয়ে রইলি? কিছু বলবি? হ্যাঁ, আগে না, আমি তাহলে আসি। পেন নাম। বেশ ভালো ছেলে তো। নাও অরনাথ, কিস্তিটা সামলা। অরনাথ থেকে পেলে কোথা থেকে? সে অনেক কথা, সে একদিন বলা যাবে ক্ষণ। এ তুই কি করলি বউ? আমি জলজ্জান্ত বেঁচে থাকতে তুই বেধবা বেশ ধরলি। কি করি এখন? কেমন করে দেখা করি? মাঠের ওদিকে ওই বাড়িটায় আছেন সে, এত কাছে আছে, তবু আমি কেন পড়ে আছি এখানে? কিসের জন্য? কেন তার পা দুটি ধরে বলছি না, ওগো আমি আর কিচ্ছুটি চাই না, শুধু তোমারে চাই। বউ, ওরে কি করছিস কি? ওরে ওঠ ওঠ ওঠ, করছিস কি? ওঠ 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 ওঠ। ওগো অনেক অপরাধ করেছি গো, তুমি করে ক্ষমা করে দাও। ওরে চুপ মার, চুপ মার। কেউ শুনতে পেলে গোল হয়ে যাবে। কেন কেন গোল হয়ে যাবে কেন? আমি তো আমার নিজের স্বামীর সঙ্গে। ও, সে তো তুই জানিস আর আমি জানি। আমিও তো তোর মতো ওই বানে বানে বাবুরে বলে দিয়েছি যে বউটা আমার মরে গেছে। তাতে কি এখন বলে দিলে হবে যে আমরা মিথ্যে কথা বানোয় বলেছিলাম? হ্যাঁ, বলে দিলেই বা তেনারা মানবেন কেন? এই তুই যে আমার স্ত্রী তার প্রমাণ দিতে হবে না? ও মা, এ আবার কেমন ধরো কথা? আচ্ছা বলো দেখি, কোন স্বামী কোন কালে প্রমাণ দিয়েছে যে কে তার বিয়ে করা স্ত্রী? ওহো, অন্য কেউ না দিলেও আমাদের দিতে হবে। এই যে তুই এমন বেধবা সাজ পোশাক নিয়ে গলা ফুলিয়ে বলবি যে ওই বাড়ির মালিটা আমার স্বামী, লোকে হাসবে না, ধিক্কার দেবে না? তাহলে কি হবে এখন? তুমি বেঁচে থাকতে আমি এমন ধর অলক্ষণে পোশাক পরে থাকতে পারবো নি, কিছুতেই পারবো নি। ওরে কাঁদিস নি, ওরে কাঁদিস নি। ওই, এই বউ, ও বউ, তুমি যা। এ শোন, শোন। আরে কান্নাকাটি করিস না,
একটু ধৈর্য ধর। শোন, কাউরে কিছু করার দরকার নেই। এই দুদিন বাদে বাবু মাইনের টাকাটা দেবে বলেছে, সেইটা নিয়ে দুজন মিলে এখান থেকে পগার পার হয়ে যাও। আমি এরকম অলক্ষণে সাজ পোশাক পরে থাকতে পারবো না। মানে টাকা নিতে হবে না, আমাদের দেশে ঘরে যা আছে তাই দিয়ে আমাদের বেশ সুখে চলে যাবে। এই জন্যই মাথাটা গরম হয়ে যায়। এই যে ট্রেনে করে যাবি, সে টাকা লাগবে না, এমনি মাগনা হবে। টাকা আছে গো, অনেক টাকা, 20 টাকার মতো। কিন্তু আমি তো সে টাকা বাবুদের কলকাতার বাসায় রেখেছি। তুই বুঝি এখানে অনেক দিন কাজ নিয়েছিস? কি করবো বলো, তুমি নিখোঁজ হওয়ার পর মুকুজ্জেরাও কাছ থেকে ছাড়িয়ে দিলে, তারপর নিস্তারিণী দিয়ে এই কলকাতায় এই বাসায় গাছ জুটিয়ে দিলে। মাসে মাসে 5 টাকা দেয়, সেই জমে জমে 20 টাকা হয়েছে। আরে 20 টাকা, সে তো অনেক টাকা রে। জলে ফেলে দিবি? না না, দাঁড়া দাঁড়া, ঠান্ডা মাথায় একটা উপায় বার করতে হবে। তোমার শরীরটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। তুইও তো কালো হয়ে গেছিস। এমন সোনার বর্ণ রূপ ছিল তোর। সেসবের জন্য তো তুমিই দায়ী। বারে, হুকোর দণ্ড ছুঁড়ে মারলি তুই, আর দোষী হলো আমি? কেন তুমি আবার মারতে পারলে না? তুমি কেন আমার ছেড়ে চলে গেলে? তুমি কেন আমাকে পুলিশের ভয় দেখালে? আর যদি দেখালে তো সেখানে না গিয়ে জলে কেন ঝাঁপ দিতে গেলে? একদমটা খুব রাগ হয়েছিল। তারপর ওই থানার দিকে হাঁটতে হাঁটতে ভারী অভিমান হলো মনে। তখন গিয়ে ওই ধুতি গামছা সব রেখে ঝাঁপিয়ে পড়লুম জলে। তারপর বুঝি ওই বাবুরাই তোমার বাঁচালো? হ্যাঁ, জ্ঞান হারিয়ে জলের তোরে ভেসে যাচ্ছিলুম। সকালবেলা জ্ঞান ফিরতে দেখি হরনাথ বাবুর লঞ্চে শুয়ে আছি। দাগটা এখনো শুকোয়নি গো। আচ্ছা তুমি কি আমারে মারতে পারলে না? আমি তোরে মারতে পারি? তবে একটু রাগ হয়েছিল, কিন্তু তারপরে অভিমান হয়েছিল। তাহলে তুমি আমার ছেড়ে চলে এলে? কি করবো, তুই দুম করে মেরে দিলি। তুমি তো জানো আমি তোমার ছেড়ে থাকতে পারি না। ঠিক আছে ঠিক আছে, এখন যখন দেখা হয়ে গেছে তখন সব ঠিক হয়ে যাবে। আমার কত কষ্ট হয়েছে বলো তো। ঠিক আছে। এই যে মা, মা একটা গুলির শব্দ আমি পেলুম বটে, কিন্তু আওয়াজটা ঠিক কোত্থেকে এলো ঠাউর করতে পারলাম না গো মা। সে তো ঘরে বসে বসে আমিও শুনেছি, তা তোকে আমি ছাদে পাঠাতে গেলাম কেন শুনি? ও মা, মা একবার ওই ঝিলের ওপাশটা দেখে আসবো মা। আচ্ছা রাধা, তোর কি মাথাটা একেবারে গেছে নাকি রে? ওই অত বড় ঝিল, ওখানে তুই কোথায় খুঁজতে যাবি ওদের? আর আমি থ হয়ে যাচ্ছি রে, ওই মোক্ষতাটা রাসপথটা দেখে দেখে। এই সাত সকালে আমার ছেলের পেছু পেছু ঘুরতে গেল। মাগো, সে হারামজাদি মাগিকে এখন পেঁচোয় পেয়েছে, সব লাজ লজ্জা সে এখন মাথায় তুলেছে। ছি, 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 ছি। আমার একেবারে মরে যেতে ইচ্ছে করছে রে রাধা। আর ওই নারায়ণকেও বলিহারি, কত ভালো ভালো সম্বন্ধ দেখলাম ছেলেটার জন্য, আর ও কিনা ওই বদমাইশ নচ্ছার মাগিটার পেছনে। না না মা, না, ছোট বাবুকে তুমি মোটেই দোষ দিতে পারো না। ওই বিধবা মাগিটা যদি সর্বক্ষণ সামনে ডিঙ্গিপনা করে ঘুরে বেড়ায়, পুরুষ মানুষ তো কত সামলাবে বলো দেখি? আরে বাবা, বয়সের ধর্ম বলে তো একটা কথা আছে নাকি? ছি 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 ছি।
আমার একেবারে মরে যেতে ইচ্ছে করছে রে। আমার না, আমার একেবারে গটা রিরি করছে। রাধা, রাধা তুই যা ইচ্ছে করে নে, আমি আর ভাবতে পারছি না। ওরে বাবা, আমি আর ভাবতে পারছি না। মা, তোমায় আর কিচ্ছুটি ভাবতে হবে না। এই রাধা যতক্ষণ আছে তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু মুড়ো ঝাঁটাখানা সামনে রাখো, আমি যাব, চুলের মুঠিটি ধরবো, তোমার পায়ের তলায় এনে হাজির করব। তা না হলে আমার নাম রাধা নয়, তুমি দেখে নি। ওই থানার দিকে যেতে যেতে হঠাৎ মনে হলো কি ছিপের কল কেনা নিয়ে যখন এত অশান্তি, দুটো মাছ ধরার স্বাদ জেগেছিল মনে, সেটা যখন মিটলই না, তার জন্য যখন কপাল ফাটলো, তখন দাঁড়াও, তোমার মাছ খাওয়া আমি বন্ধ করছি। ওহো, মিনসের ঢং দেখে আর বাঁচি নেই। তা ফিরে এসে আমার কপাল ফাটাই দিয়ে বলতে পারলে না যে আজ থেকে তোর মাছ খাওয়া বন্ধ? তোকে যেন আমি চিনি নে, অমন করে বললে যেন তুই শুনতিস। তাহলে তুমি আমার এমন কষ্ট দেবে? বাবুদের বাড়ির ছেলেটা বোধহয় এদিক মানে বন্দুক নিয়ে ঘুরঘুরি করতে চাইবো। হ্যাঁ মা, আমিও যাই, আমাকে বাজার যেতে হবে। এই রে, কি হলো? ওই ঝিটা এই দিক পানি আসছে, বোধ করি তোর খোঁজে। এই রে, আমি যাই। তাড়াতাড়ি। ও হ্যাঁ, ওই কালকে এই সময় চলে আসিস, বুঝলি? ঠিক আছে, যাও, সাবধানে যেও। এই, এই পোড়ার মুখী, কোন চুলে ছিলি এতক্ষণ শুনি? দিদি, আমি এই গাছতলাতেই দাঁড়িয়েছিলাম। ও, তা যার জন্য তোমার এই ছটপটানি, সে গেল কোথায়? হ্যাঁ, কোথায়? না গো দিদি, আমার না আজ স্বামীর জন্য মনটা কেমন কেমন করছে গো। ও মা, মাগো 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 মা, কি কথা শুনি গো? হ্যাঁ, মরা স্বামীর জন্য ওনার দুঃখ একেবারে উতলে উঠেছে গো। না দিদি, দিদি, আমার স্বামী না বেঁচে আছে। কি? এই শোন, তোর মতো অনেক শেয়ানা মেয়েকে না আমি চড়িয়ে খেয়েছি, বুঝেছিস? দুটো দিন কলকাতার জল পেটে পড়েছে, একেবারে চালাক হয়ে গেছিস ভেবেছিস না? চল তুই, গিন্নিমা না তোকে আজকে ওই দাদা বাবুর জুতো দিয়ে পিটিয়ে পিটিয়ে তোর শয়তানি বার করে। না দিদি, না দিদি কি? হ্যাঁ, না দিদি কি? এসেছো জুতো সেলাই করতে, আর তোমার চণ্ডী পুজোর শখ হয়েছে না? চল বড় হাতারি। না দিদি, চল দিদি, চল। গিন্নিমা, গিন্নিমা সব বিশ্বাস করাবো। আয় আবার চালাই। চল দিদি, চল শিখ দিদি, দিদি বিশ্বাস করো। আয়